त्वमसि मम जीवनं त्वमसि मम भूषणं त्वमसि मम भवजलरत्नम। মানব সভ্যতার সূচনা থেকে প্রেম তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থেকেছে। আমাদের জীবনের যা কিছু সত্য, যা কিছু সুন্দর, প্রেম তাকে করেছে মহান। এই কথা কবি কাজী নজরুল ইসলাম মনে প্রাণে বিশ্বাস করতেন। তিনি লিখেছেন, আমি একবার অন্তরের পানে ফিরে চলতে চাই, যেখানে আমার গোপন সৃষ্টিকুঞ্জ, যেখানে আমার অনন্ত দিনের বধূ আমার জন্যে বসে বসে মালা গাঁথছে। বাইরের পাওয়া নয়, অন্তরের পাওয়াই আমাকে কথা কওয়ায়, গান গাওয়ায়। নজরুলের কাব্যগীতিতে প্রেম সঙ্গীতের ধারা বাংলা গানে তার বাণী এবং সুর সংযোজনের মাধ্যমে বাংলা গানকে গভীরভাবে সমৃদ্ধ করেছে। আবার ভালোবাসার সাধ জাগে জাগে, ভালোবাসার সাধ জাগে। আবার ভালোবাসার সাধ জাগে জাগে, ভালোবাসার সাধ জাগে। সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে। আবার ভালোবাসার সাধ জাগে জাগে, ভালোবাসার সাধ জাগে। ভালোবাসার সাধ জাগে জাগে, ভালোবাসার সাধ জাগে। আবার ফাগুন সমীর কেন বহে, আবার ফাগুন সমীর কেন বহে। আমার ভুবন ভরে কেঁদে ওঠে বাঁশরি, আমার ভুবন ভরে কেঁদে ওঠে বাঁশরি অসীম বিরহে। আবার ফাগুন সমীর কেন
নজরুলের জন্ম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে 1899 সালের 24শে মে। নজরুলের ডাকনাম দুখু মিয়া। বাবা কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। মাত্র 9 বছরে বাবাকে হারান নজরুল, আর তখনই শুরু হয় দারিদ্র্যের জীবন। 10 বছর বয়সে নজরুল গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এই বয়সী মক্তবের শিক্ষকতা, হাজী পালোয়ানের মাজারে খাদেম আর মসজিদে মুয়াজ্জিনের কাজে নিযুক্ত হন। তারপরই নজরুলকে দেখা যায় লেঠো দলে। তখন বয়স মাত্র 11। লেঠো দলে নজরুল গান গাইতেন, গান লিখতেন, পালাও রচনা করতেন। 1910 সালেই নজরুল আবার ছাত্র জীবনে ফিরে আসেন। ভর্তি হন রানীগঞ্জের শিয়ারশোল রাজ স্কুলে। কিন্তু কয়েক মাসের মধ্যেই নজরুল ওই স্কুল ছেড়ে পড়তে আসেন মাথরুন উচ্চ ইংরেজি স্কুল বা নবীনচন্দ্র ইনস্টিটিউটে 6ষ্ঠ শ্রেণীতে। সেই সময় স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কবি কুমুদ রঞ্জন মল্লিক। কিন্তু আর্থিক কারণে পড়াশোনা আর এগোয় না। মাত্র 5 টাকা মাইনেই কাজ নিতে হয় এক রুটির দোকানে। নানান ভাগ্য বিপর্যয়ের পর 1915 সালে নজরুল আবার ভর্তি হন শিয়ারশোল রাজ স্কুলে। 1915 থেকে 1917 একটানা 8ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত ওখানে পড়াশোনা করেন তিনি। হারিয়ে গেছে অন্ধকারে পাইনি খুঁজে আর, আজকে তোমার আমার মাঝে শক্ত পারাবার। আজকে তোমার জন্মদিন, স্মরণ বেলায় নিদ্রাহীন, হাতড়ে ফিরি হারিয়ে যাওয়ার অকুল অন্ধকার। এই সে হেথায় হারিয়ে গেছে কুড়িয়ে পাওয়া হার। শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল, কেন তুমি ফুটলে সেথা ব্যথার নীলোৎপল। আঁধার দিঘির রাংলে মুখ, নিটোল ঢেউয়ের ভাঙলে বুক, কোন পূজারি নীল ছিঁড়ে ছিন্ন তোমার দল। ঢেকেছে আজ কোন দেবতার কোন সে পাষাণতল। নজরুলের রচনায় বিরহর প্রধান ভূমিকা। বিরহের বেদনায় গড়ে উঠেছে তাঁর সৃষ্টির বেশিরভাগ ফুল। তবুও প্রেম সেখানে বেঁচে থাকার নতুন মন্ত্রোচ্চারণ। বসিয়া বেজনে কেন একা মনে, পানিয়া ভরনে চলো লো গোরি। বসিয়া বেজনে কেন একা মনে, পানিয়া ভরনে চলো লো গোরি। চল চলে চল কাঁদে বুতল, ডাকে ছলো ছল জল লহরী। বসিয়া বেজনে কেন একা মনে, পানিয়া ভরনে চলো লো গোরি। দিবা চলে যায় বলাকা পাখায়, বিহগের বুকে বিহগে লুকায়। দিবা চলে যায় বলাকা পাখায়, বিহগের বুকে বিহগে লুকায়। কেঁদে চোখা চোখে মাগেছে বিদায়, বারো আরো সুরে ছুরে বাঁশরি। বসিয়া বেজনে কেন একা মনে, পানিয়া
ডাকে ননদী চল জল নিতে যাবিল যদি কালো হয়ে আসে সুদূর নদী নাগরিকা সাজে সাজে নগরী ও গো বেদরদী ও রাঙা পায়ে মালা হয়ে কে গো গেল চড়ায়ে ও গো বেদরদী ও রাঙা পায়ে মালা হয়ে কে গো গেল চড়ায়ে তব সাথে কবি তব সাথে কবি পড়িল গায়ে পায়ে রাখে তারে না গলে পড়ি বসিয়া বিজনে কেন একা মনে পানিয়া ভরনে চলো লগরি চল জলে চল কাঁদে বনু তল ডাকে ছলো ছল জল লহরি বসিয়া বিজনে কেন একা মনে পানিয়া ভরনে চলো লগরি পানিয়া ভরনে চলো লগরি পানিয়া ভরনে চলো লগরি নজরুলের শিউলি মালা গল্পে মিস্টার আজহার ভালোবেসেছিলেন শিউলিকে, কিন্তু মুখ ফুটে সে কথা তিনি বলতে পারেননি। কি লিখছেন সেই গল্পে নজরুল দেখুন। ঠং করে কিসের শব্দ হতেই ফিরে দেখি শিউলি তার দুটি করপল্লব ভরে শিউলি ফুলের অঞ্জলি নিয়ে পূজারিনীর মতো আমার টেবিলের উপর রাখছে। চোখে তার জল। আমার চোখে চোখ পড়তেই জিজ্ঞাসা করল, আপনি কি কালই চলে যাচ্ছেন? বললাম, হ্যাঁ ভাই। মেয়েরা অনেক কথাই বলে আভাসে, ইঙ্গিতে। সে কথা বোঝেননি আজহার। বললেন, আচ্ছা ভাই শিউলি, আবার যখন এমনি আশ্বিন মাস, এমনি সন্ধ্যা নামবে, তখন কি করব বলতে পারো? শিউলি ধীরে ধীরে বলল, শিউলি ফুলের মালা নিয়ে জলে ভাসিয়ে দিও। আর তার সাথে দেখা হয়নি। শিউলি ফুল বড় মৃদু, বড় ভীরু, গলায় পড়লে দুদণ্ডে আউড়ে যায়। শিউলি ফুলের আশ্বিন যখন আসে, তখন নীরবে মালা গাঁথি আর জলে ভাসিয়ে দিই। কাছে পেয়েও হারানোর বেদনা নজরুলের গানেও আমরা পাই। নহে নহে প্রিয় হে নয়াখি জল, নহে নহে প্রিয় হে নয়াখি জল, মলিন হয়েছে ঘুমে চোখের কাজল, মলিন হয়েছে ঘুমে চোখের কাজল, হে নয়াখি
হেরে নিশি প্রভাতে শিশির কমল পাতে হেরে নিশি প্রভাতে শিশির কমল পাতে ভাব বুঝি বেদনাতে কেঁদেছে কমল ভাব বুঝি বেদনাতে কেঁদেছে কমল এ নয় আখি জল নহে নহে প্রিয় এ নয় আখি জল মরুতে চরণ ফেলে কেন বন মৃগ এলে মরুতে চরণ ফেলে কেন বন মৃগ এলে সলিল চাহিতে পেলে মরিচি কাছল এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে ছলনা উঠেছে জেগে ছলনা উঠেছে জেগে এ নহে বাদল এ নহে বাদল এ নহে বাদল এ নয় আখি জল নহে নহে প্রিয় এ নয় আখি জল মলিন হয়েছে ঘুমে চোখের কাজল মলিন হয়েছে ঘুমে চোখের কাজল এ নয় আখি জল নহে নহে প্রিয় এ নয় আখি জল এ নয় আখি জল এ নয় আখি জল। নজরুলের গানে যেমন কাব্যেও তেমন প্রেমের স্থান অনেক উঁচুতে। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলায় সন্ধ্যা তারা পূবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই, আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়। আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায়। তুমি আমার মাঝে আসি অসিতে মোর বাজাও বাঁশি, আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। আমার বাণী জয়মাল্য রানী তোমার সবই, তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি। আমার এরূপ এ যে তোমার ভালোবাসার ছবি। বাংলা ১৩২৮ সালের ৩রা আষাঢ় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে বিবাহ স্থির হয় নার্গিস খানমের।
কুমিল্লার দৌলতপুরে এই বিবাহ স্থান স্থির হয়, কিন্তু এই বিবাহ শেষ পর্যন্ত হয়নি। ঘর জামাই থাকতে হবে এ শর্তে রাজি হননি কবি। বিবাহের আসর থেকে তিনি পায়ে হেঁটে বেরিয়ে যান সোজা কুমিল্লা শহরে। এরপর কেটে গিয়েছে দীর্ঘ 15 বছর, তাদের আর দেখা হয়নি। কবিকে অসংখ্য চিঠি লিখেছেন নার্গিস, কবি তার উত্তর দেননি। বদলে সৃষ্টি করেছেন অসংখ্য গান এবং কবিতা, যেখানে প্রেম এবং বিরহই মূর্ত হয়ে উঠেছে। এই দীর্ঘ 15 বছর পর নার্গিসের চিঠির উত্তর নজরুল ইসলাম দিলেন। এই ছিল নার্গিসকে লেখা তার প্রথম এবং শেষ চিঠি। তিনি লিখছেন, 15 বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই বাড়িধারার প্লাবন নেমেছিল, তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি অসীম বেদনা, কিন্তু সে বেদনার আগুনে আমিই পুড়েছি, তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশমণি না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা, আমি দাঁড়ায় রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা, আমি দাঁড়ায় রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে। সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে। ফিরিয়া আসিবে খেলিবে আবার, ফিরিয়া আসিবে খেলিবে আবার, সেই পুরাতন খেলা মনে পড়ে। আজও আসিলে না হায় মোর অশ্রুর লিপি, বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমারে খুঁজে না পায়। আজও আসিলে না হায় মোর অশ্রুর লিপি, বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমারে খুঁজে না পায়।
পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে আজ পিয়া পিয়া সুরে মোর গানের পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে আজ পিয়া পিয়া সুরে গান থেমে যায় হায় ফিরে আসে পাখি বুকে বিধে অবহেলা মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়াই রহিনু পারে তুমি ও পারে ভাসালে ভেলা মনে পড়ে 1922 সালে কুমিল্লা শহরে নজরুল ইসলামের সঙ্গে আলাপ হয় প্রমীলা সেনগুপ্তর। তাদের কাছাকাছি আসতে সময় বেশি লাগেনি। কবি তার মনের ভাব লিখেছিলেন বিজয়িনী কবিতায়। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে, হয়ে উঠে ভারী। এখন এভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পরাই তোমার কেশে। ওগো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল। এই বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল। আজ এই বিদ্রোহের রক্তরথের চূড়ে বিজয়িনী নীলাম্বরীর আঁচল তোমার উড়ে। যত তুন আমার আজ তোমার মালায় পুরে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। অনেক বাধা বিপত্তি পেরোনোর পর 1924 সালের 24শে এপ্রিল বিবাহ বন্ধনে বাঁধা পড়েন কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা। এই প্রেম যেন জন্ম জন্মান্তরের, তবু সুখ এলো না কবির জীবনে। দারিদ্র্য, অসুস্থতা, পুত্র হারানোর শোক তাকে দীর্ণ বিদীর্ণ করেছে। তার কবিতায় শ্রীরাধিকা যেমন কৃষ্ণ বিরহে আকুল হয়েছেন, ব্যাকুল হয়েছেন বিরহ যন্ত্রণায়, ঠিক তেমনভাবেই দিন কেটেছে কবির প্রেমহীনতায়। সখী পাতিষ্ণে শিলাতলে পদ্ম পাতা, সখী দিষ্ণে গোলাপ ছিটে খাসলো মাথা। যার অন্তরে ক্রন্দন করে হৃদি মন্থন, তারে হরিচন্দন কমলি মালা। সখী দিশ নেলো বড় সে জ্বালা। এলো আলো রাধা ফাগ ভরি চাঁদের থালায়, ঝরে জ্যোৎস্না আবির সারা শ্যাম সুষমায়। যত ডালপালা নিমখুন ফুলে ফুলে কুমকুম, চুড়িবালা রুমঝুম হরির খেলা। শুধু নিরালায় কেঁদে মরি আমি একেলা। কবির গানেও বারে বারে ফিরে আসে এই বিরহ ব্যথার যন্ত্রণা। উচ্চাটন মন
ঘরে রয় না পিয়া মোর উচ্ছটন মন ঘরে রয় না পিয়া মোর ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর উচ্ছটন মন ঘরে রয় না। तजिया तजिया लोकलाज सुख साथ गृह का निज गृहे बनबास शयना पिया मोर निज गृहे बनबास शयना पिया मोर उच्चटन मन घरे रय ना। लइया स्मृतिर लेखा लइया स्मृतिर लेखा कत काँदी एका फूल गेले काटा केन जाए ना पिया मोर फूल गेले काटा केन जाए ना पिया मोर उच्चटन मन घरे रय ना पिया मोर डाकी पथ बाका तब नय ना पिया मोर उच्चटन मन घरे उच्चटन मन घरे उच्चटन मन घरे সৌমেন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কি ভালোই না লেগেছিল নজরুলকে প্রথম আলাপে। সবল শরীর, ঝাঁকড়া চুল, প্রাণের অরুণ রসে সদাই ভরপুর। গানের স্বরটি ছিল ভারী, সেই মোটা গলার সুরে ছিল জাদু। ঢেউয়ের আঘাতের মতো, ঝড়ের ঝাপটার মতো তার গান আছড়ে পড়ত শ্রোতার বুকে। কিন্তু শুধুই কি গান, তার হৃদয়ে ছিল গভীর আবেগ, গভীর অনুরাগ।
তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান। এইটুকু শুধু রবে পরিচয়, আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয়, গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয়। হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা। গানের বাণী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা। হৃদয়ে কখন জাগিল জোয়ার, তাহারি প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝো নাই তার মানে। বেঁধেনি হৃদয়ে সে সুর, দুলেছে দুল হয়ে শুধু কানে। হায়, ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা কুলে কুলে নিশিদিন। সুরের আড়ালে মূর্ছনা কাঁদে, শোনে নাই তাহা বিন। আমার গানের মালার সুবাস ছুঁল না হৃদয়ে আসি, আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি। বন্ধু গো, যেও ভুলে, প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে। উপবনে তব ফোটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি, জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল, রক্তে ফাটিয়া পড়ি, সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি। দেখো নাই তারে, মিলনমালার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি। ভোলো মোর কান, কি হবে লইয়া এইটুকু পরিচয়। আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নয়। জানায়ও আমারে, যদি আসে দিন, এইটুকু শুধু যাচি, কণ্ঠ পাড়ায়ে হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি। প্রেমের জন্য আকুল হতো নজরুলের মন। জীবনের শেষ অভিভাষণে তিনি বলেছিলেন, যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। যদি আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়েই নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল। অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। বুক ভরা অভিমান ছিল কাজী নজরুল ইসলামের, কিন্তু প্রেম তার কাছে ছিল স্বর্গীয়। প্রেম ছিল তার সঞ্জীবনী শক্তি। পরজনমে যদি হাসিয়ে ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায়। পরজনমে যদি হাসিয়ে ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায়। পরজনমে যদি আসিয়ে ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায়।
কণ্ঠ লগ্না মোর প্রিয়ার বাহু খুলিয়া না পড়ে যেন নিশিনা পোহায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায় পর জন্মে যদি আসিয়ে ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায়। বাসি নাহি হয় যেন রাতের মালা ভরা থাকে যৌবন রস পেয়ালা বাসি নাহি হয় যেন রাতের মালা ভরা থাকে যৌবন রস পেয়ালা জীবনে না রহে যেন মরণ স্মৃতি পুরাতন নাহি হয় প্রেম প্রীতি জীবনে না রহে যেন মরণ স্মৃতি পুরাতন নাহি হয় প্রেম প্রীতি রবে রহিবে না বিরহ রবে অভিমান রহিবে না বিরহ ফিরে যেন আসে প্রিয়া মাগিয়া বিদায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায় পর জন্মে যদি আসিয়ে ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায় পর জন্মে যদি আসিয়ে ধরায় ক্ষণিক বসন্ত যেন না মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়া